ক্রিয়ার শেষে যদি আমরা ব অক্ষরটি পাই তাহলে সেগুলো হয় ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে হচ্ছে কি ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল মানে হচ্ছে কি ভবিষ্যতে সেটা কোনো কিছু হবে, ঘটবে, করা হবে এমন বোঝায়। ভবিষ্যতে কোনো কিছু করব, এগুলো হয় ফিউচার টেন্স। ফিউচার টেন্স কি, মেন অক্ষরটা হচ্ছে ব অক্ষর। ব অক্ষরটা আমরা ক্রিয়ার শেষে পাবো। তাহলে দেখো যে ক্রিয়ার শেষে যদি আমরা ব অক্ষর পাই তাহলে সেটা হয় ফিউচার টেন্স, মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে এবার আমরা কিছু বাক্য নিয়েছি, এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব। দেখো টেন্স কত প্রকার, 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। তাহলে কি এবার দেখো প্রত্যেকটি টেন্সকে আবার 4টি করে ভাগ করা হয়, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমরা দেখছি কি নিয়ে শিখব, ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে শিখব। ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা এই ভিডিওতে শিখছি। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে? সাধারণ ওয়েতে মানে সিম্পল ভাবে যদি আমরা ক্রিয়ার শেষে ব অক্ষরটি পাই, যেমন নাচবো, খাবো, পড়বো, বলবো, আসবো, যাবো, খেলবো, এগুলো সাধারণ ওয়ে ব আমরা পাচ্ছি ক্রিয়ার শেষে, তাহলে এগুলো হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সূত্র কি, বাক্য গঠনের ফর্মুলা দেখো। প্রথমে সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, এটা অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট কিংবা আদার ওয়ার্ডস বসে যাবে। দেখো স্ট্রাকচারটা কি বললাম, সর্বপ্রথম সাবজেক্ট মানে হচ্ছে কি বাক্যে যে কাজ করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় সেটা হয় সাবজেক্ট, যেটা হচ্ছে কর্তা বাংলাতে। তারপরে শ্যাল বা উইল যে কোনো একটা বসবে, এটা সাহায্যকারী ক্রিয়া, এটা কিন্তু মেইন ক্রিয়া না, এখানে এটা সাহায্য করছে। কেন? ফিউচার টেন্স গঠন করতে শ্যাল উইল প্রয়োজন আছে, তাই এখানে শ্যাল উইল ভার্বের পূর্বে মানে ভার্বের আগে, তারপরে কি বসবে, ভার্বটা বসবে, তারপরে ভার্ব কিন্তু ভার্ব 1, কারণ ফিউচার ইনডিফিনিট টেন্স, তারপরে অবজেক্ট কিংবা আদার ওয়ার্ডস বসে গেল, বাক্যের শেষে কিন্তু ফুল স্টপ বসবে। তাহলে দেখো এই স্ট্রাকচারটা দিয়ে এবার আমরা বাক্যগুলোকে অনুবাদ করব। স্ট্রাকচারটা ফলো করো, লক্ষ্য করো, ওকে। তারপরে দেখো প্রথমে দেখো যে আমি করব, এখানে ভার্ব কিন্তু আমি একই নিয়েছি, করব সবগুলোতেই, কিন্তু এখানে ভার্ব পরিবর্তন করে করে কিন্তু তোমরা নিজে নিজে বাক্য গঠন করবে, ওকে। দেখো আমি করব, এখানে সাবজেক্টকে কর্তাকে আই এর ক্ষেত্রে সবসময় কিন্তু শ্যাল বসে। এবার শ্যালের জায়গাতে উইলের জায়গাতে শ্যাল কখন বসবে, ফোর্স করতে, জোর করতে, কোনো বাক্যকে জোর করা হবে তখনকাই কিন্তু শ্যালের জায়গাতে উইল এবং উইলের জায়গাতে শ্যাল বসবে। সো সেগুলো আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে শিখব। কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস, আমাদের ভিডিওগুলি দেখতে থাকো, ওকে। সো দেখো সাবজেক্টকে এখানে কর্তা আই হচ্ছে এখানে সাবজেক্ট কর্তা, তাহলে আই যদি সাবজেক্ট হয় আয়ের ক্ষেত্রে কি বসে, শ্যাল বসে, তাহলে আই শ্যাল বসে গেল। তারপরে কি বসবে, তারপরে মেইন ক্রিয়া এখানে কি করা, ডু, করা ভার্বটার এখানে দেখো কি বসেছে, ব, ফিউচার টেন্স তো করব, ব অক্ষর পেয়েছি ক্রিয়ার শেষে, তার মানে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই এখানে ডু বসে গেল, বাক্যের শেষে ফুল স্টপ, বাক্য শেষ, যে আর কিছু নেই, কোনো ওয়ার্ডস নেই আর, তাই ফুল স্টপ বসে গেল, যে আই শ্যাল ডু, আমি করব। তারপরে দেখো আমরা করব, আমরা ফার্স্ট পারসন, সাবজেক্টও কিন্তু চেঞ্জ করতে পারো, এখানে সাবজেক্ট আর কি চেঞ্জ করবে, চেঞ্জ করার প্রয়োজন আছে
ভার্ব চেঞ্জ করে 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 বাক্যগুলোকে গঠন করতে পারবে অনেক রকমের ভার্ব ইউজ করে। এখানে যেমন দেখো যে আমি করব, এখানে তুমি যদি বলো যে আমি খেলবো তাহলে আই শ্যাল প্লে, আমি খেলবো নাকি। তারপরে দেখো এখানে হচ্ছে যে আমরা করব, তাহলে এখানে সাবজেক্ট কে, এখানে সাবজেক্ট হচ্ছে উই, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, এখানে উই সাবজেক্ট হলে এখানে কিন্তু উইল বসবে। শ্যাল শুধুমাত্র আই এর ক্ষেত্রেই শ্যাল, দেখো আই এর ক্ষেত্রেই শ্যাল, আর এখানে যতগুলি সাবজেক্ট আছে সব সাবজেক্টে উইল বসবে, শ্যাল শুধু আই এর ক্ষেত্রে বসবে। তাহলে এখানে উইল বসবে ডেফিনেটলি, চোখ বন্ধ করে উইল বসে গেল, উইল। তারপরে দেখো যে ভার্বটা কি পাবো, ক্রিয়ার শেষে ব অক্ষরটা যুক্ত থাকবে, তাহলে এখানে দেখো যে ডু ভার্ব নিয়েছি, তাহলে উইল ডু, আমরা করব। তারপরে দেখো যে কি বলা হয়েছে, তুমি করবে, তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আফটার ওয়াচিং দ্য ভিডিওটা দেখার পর। ওকে, তো দেখো তুমি করবে, তাহলে এখানে সাবজেক্ট কে, তুমি সাবজেক্ট এখানে, তাহলে ইউ সাবজেক্ট, যদি এখানে দেখো যে ইউ যদি সাবজেক্ট হয় তাহলে শ্যাল না উইল, শ্যাল শুধুমাত্র আয়ের ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে উইল, তাহলে এখানে উইল বসবে, তাহলে উইল, তাহলে ইউ উইল। এবার ভার্বের সাথে দেখো যে ব অক্ষরটা যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে কি সিম্পল ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট যেটা, তাহলে মেইন ক্রিয়া এখানে ডু নিয়েছি, তাহলে ইউ উইল ডু, তুমি করবে। তারপরে রাখো, তারপরে হচ্ছে তোমরা করবে, তাহলে এখানে যে তোমরা করবে, ইউ মানে কি, ইউ মানে তুমি, তোমরা, আপনি, আপনারা, আপনাদের, আপনাকে, সব ক্ষেত্রেই ইউ, ইংরেজি ওয়ার্ডটা ইউ। ওকে, তাহলে ইউ সবসময় প্লুরালই হয়, তাহলে ইউ, তাহলে এখানে উইল, তারপরে ভার্ব ডু, করা, দেখো ইউ উইল ডু, তোমরা করবে। তারপরে এটা দেখো সে করবে, তাহলে এখানে সাবজেক্ট কর্তাকে, এখানে কর্তা হচ্ছে হি যদি সাবজেক্ট হয় তাহলে কি বসবে, উইল, তাহলে উইল বসে গেল, হি উইল। তারপরে ডু, দেখো হি উইল ডু, সে করবে নাকি। তারপরে দেখো তারা করবে, এখানে তারা, কারা, তারা, দে হচ্ছে সাবজেক্ট, দে যদি সাবজেক্ট হয় তাহলে ডেফিনেটলি উইল বসবে, তাহলে উইল বসে গেল এখানে, তাহলে দে উইল। তারপরে ভার্ব হচ্ছে করা, এবং করার শেষে বয়কারে বে অক্ষরটা যুক্ত হয়ে আছে, তাহলে ডু ভার্ব এখানে বসবে, তাহলে ডু। ওকে, তাহলে দেখো যে দে উইল ডু, তারা করবে। তারপরে ছেলেরা করবে, একজন ছেলে না, প্লুরাল, অধিক, একের অধিক ছেলেরা। ওকে, কতজন ছেলে বলা হয়নি, ছেলেরা একের অধিক আছে, প্লুরাল, ছেলেরা, দ্য বয়েস, এটা কি, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট এবং আই নেই, আই না থাকলেই তো উইল বসে, তাহলে উইল বসে গেল। এবং ভার্বটাকে লক্ষ্য করব, ভার্ব হচ্ছে ডু ভার্ব, করা, কারণ করা, ডু মানে করা, করার শেষে বয় একার অক্ষরটা আছে, তাহলে মেইন ক্রিয়া হচ্ছে এখানে ডু, তাহলে ডু বসে গেল। তাহলে দেখো দ্য বয়েজ উইল ডু, ছেলেরা করবে। তারপরে একটা নাম দিয়ে নিয়েছি, নামটা দেখো যে টম করবে, কে করবে, টম করবে, তাহলে টম উইল ডু, টম করবে, টম উইল ডু, টম করবে। এবার দেখো একটি জিনিস, এই যে বাক্যগুলি নিয়েছি, এই বাক্যগুলির শেষে দেখো যে ভার্বের পরে আর কিছু নেই, ভার্বের পরে আর কোনো শব্দ নেই, তাহলে কতটুক
বাক্যটা গঠিত হয়েছে? সাবজেক্ট ভার্ব পর্যন্ত, অবজেক্ট নেই, আদার ওয়ার্ডস নেই নাকি? তাহলে অবজেক্ট, এদের পরে অবজেক্ট যুক্ত হতে পারে, যেমন আমি কাজটা করব, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব। ওকে, তাহলে অবজেক্ট যুক্ত করে, আদার ওয়ার্ডস যুক্ত করে বাক্যটাকে আরো লম্বা করা যাবে, আরো বড় করা যাবে। ইয়েস, সো আমরা বিস্তারিত ধাপে ধাপে শিখব। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল, প্লিজ subscribe to the channel and select all notification to get more videos. So thanks for watching, see you again in other videos.